প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইসলাম ইজ রাইট ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব 3 হাকিম ও অলৌকিক সফরের গল্প। এক সময় বহুদিন আগে এক দূর দেশে এক পবিত্র শহরে বাস করতেন 3 যুবক, রাফি, ওমর এবং সালেহ। তারা ছিল প্রকৃত অর্থে সৎ, ইমানদার ও দয়ালু। তবে তারা কেবলমাত্র ভালো মানুষই ছিলেন না, তারা প্রত্যেকেই হাকিম অর্থাৎ চিকিৎসার বিদ্যায় বিশেষজ্ঞ ছিলেন। রাফি পারদর্শী ছিলেন দেহের ব্যথা ও হাড় জোড়ার চিকিৎসায়। ওমর ছিলেন বিষ ও নানা ধরনের বিষক্রিয়া ঔষধ প্রস্তুতকারক। সালেহ ছিলেন মানসিক রোগ ও আত্মিক দুর্বলতার বিশেষজ্ঞ। তাদের একটি বিশেষ গুণ ছিল, যারা প্রত্যেকেই কোনো না কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। রাফি পারতেন বাতাসকে নিজের নিয়ন্ত্রণে আনতে। ওমরের হাত দিয়ে বিশুদ্ধ পানি প্রবাহিত হতো, যা যে কোনো বিষ বা রোগ দূর করত। আর সালেহের দৃষ্টিতে ছিল এমন শক্তি যা মিথ্যা ও অশুভতা প্রকাশ করে দিত। একদিন তারা 3 জন সিদ্ধান্ত নিলেন, মানুষের সেবা ও জ্ঞান প্রচারের উদ্দেশ্যে একটি দীর্ঘ সফরে বের হবেন। সাথে নিয়ে নিলেন কিছু প্রয়োজনীয় ঔষধ, তাদের পবিত্র ধর্মগ্রন্থ এবং আল্লাহর উপর অগাধ ভরসা। সফরের প্রথম গন্তব্য ছিল সাহারা আল মাউত নামক বিশাল মরুভূমি। শোনা যেত সেই মরুভূমিতে এক অভিশপ্ত কূপ আছে, যেখানে কেউ পানি তুলতে গেলে আর ফিরে আসতো না। তারা মরুভূমি পাড়ি দেওয়ার সময় হঠাৎ তাদের পানি শেষ হয়ে গেল। তৃষ্ণায় কাহিল হয়ে পড়েছিল সবাই। তখন ওমর তার হাতে দোয়া পড়ে একটি পাথরের উপর হাত রাখলেন। আশ্চর্যজনকভাবে সেই পাথর থেকে বিশুদ্ধ পানি বের হতে লাগলো। তারা সেই পানি পান করে শক্তি ফিরে পেলেন। কিন্তু তাদের সামনে পড়ল সেই অভিশপ্ত কূপ। 3 যুবক যখন সেই অভিশপ্ত কূপের সামনে যেতে লাগলো, একজন আরব লোক ছুটে এসে বলল, দয়া করে ওই কূপের দিকে যেও না, সেখানে একটি অভিশপ্ত আত্মা বাস করে। সালেহ তার অলৌকিক দৃষ্টিশক্তি দিয়ে কূপের গভীরে তাকিয়ে দেখলেন, সত্যি সেখানে একটি জিন বন্দী হয়ে আছে। সালেহ কোরআনের আয়াত তেলাওয়াত করতেই সেই জিন চিৎকার করে বলল, আমি একসময় এই এলাকার বাদশা ছিলাম। এক অত্যাচারী জিন আমাকে বন্দি করে এই রাজ্য দখল করে নিয়েছে। সে এই জিন রাজ্যের জন্য পাপিষ্ঠ। আমাকে যদি মুক্তি করে দাও, আল্লাহর কাছে আমি তোমার জন্য দোয়া করব। যুবক সালেহ তখন একটি দোয়া পড়ে সেই কূপের মধ্যে ফুঁক দিলেন। সাথে সাথে নূরের মতো একটি আলো কূপ থেকে বেরিয়ে এলো। জিন তখন মুক্তি পেয়ে হাসতে হাসতে বলল, আল্লাহ তোমাদের হেফাজত করুক, তোমরা আমাকে মুক্তি করেছ। এখন থেকে এই কূপের পানি সবাই পান করতে পারবে। পরবর্তী গন্তব্য ছিল একটি পাহাড় ঘেরা উপত্যকা, যেখানে এক নগরীতে প্রায় সব মানুষই এক অজানা রোগে আক্রান্ত। তারা হঠাৎ করেই স্মৃতি হারিয়ে ফেলেছে এবং নৃশংস হয়ে যাচ্ছে। 3 হাকিম শহরে পৌঁছেই কাজ শুরু করলেন। রাফি পরীক্ষা করে দেখলেন, শহরের বাতাসে এক ধরনের অদৃশ্য গ্যাস আছে, যা মস্তিষ্কে আঘাত করেছে। ওমর তার অলৌকিক পানির মাধ্যমে বাতাস পরিশোধন করলেন। সালেহ মানুষের চোখে চোখ রেখে বুঝলেন, শহরের গভীরে এক গোপন চক্রান্ত চলছে। তারা আবিষ্কার করলেন, শহরের গভীরে এক জাদুকর তার জাদুর মাধ্যমে মানুষকে নিয়ন্ত্রণ করছিল। এক রাত্রে 3 হাকিম একসাথে তার গুহায় প্রবেশ করল। সেই জাদুকরের মুখোমুখি হলেন। জাদুকর বলল, তোমরা যদি আমাকে থামাও, পুরো শহর ধ্বংস হয়ে যাবে। 3 জন একযোগে তাদের দোয়া, চিকিৎসা ও ক্ষমতার প্রয়োগ করলেন। জাদুকরের জাদু ভেঙে গেল। সেই চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। শহরের মানুষ সুস্থ হয়ে আগের অবস্থায় ফিরে এলো। সফরের শেষ পর্বে তারা পৌঁছালেন এক পাথুরে শহরে, যেখানে মানুষ শারীরিকভাবে সুস্থ কিন্তু আত্মিকভাবে অসুস্থ। লোভ, অহংকার ও হিংসা তাদের গ্রাস করে ফেলেছে। সালেহ বুঝলেন, এখানে কোনো ঔষধ নয়, দরকার আত্মিক চিকিৎসা। তিনি শহরে চত্বরে দাঁড়িয়ে বললেন, মানুষের প্রকৃত মুক্তি আসে আত্মার পবিত্রতায়। তোমরা সত্য, ধৈর্য ও দয়া থেকে দূরে সরে গেছো। রাফি এবং ওমর মানুষের মাঝে বিনামূল্যে ঔষধ ও সেবা দিয়ে দেখালেন, বিনয় ও ন্যায় কতটা শক্তিশালী হতে পারে। শহরের মানুষ ধীরে ধীরে বদলাতে লাগলো। একদিন সেই শহর হয়ে উঠল শান্তি ও জ্ঞানের এক আলোকবর্তিকা। 3 হাকিম
দীর্ঘ সফর শেষে আবার ফিরে এলেন তাদের নিজ শহরে। তারা দেখলেন তাদের অনুপস্থিতিতে অনেকেই তাদের আদর্শ অনুসরণ করে হাকিম হয়ে গেছে। শহর আরও আলোকিত ও ন্যায়পরায়ণ হয়েছে। তারা জানতেন এই পৃথিবীর যাত্রা অস্থায়ী, কিন্তু যারা সত্য ও মানবতার জন্য কাজ করে তাদের স্মৃতি অমর হয়ে থাকে। তিনজন একসাথে আল্লাহর কাছে সেজদায় পড়ে গেলেন। জ্ঞান ও ঈমান একসাথে থাকলে পৃথিবীর যে কোনো অন্ধকার দূর করা সম্ভব। অলৌকিক ক্ষমতার থেকেও বড় হচ্ছে সততা, দয়া ও আত্মত্যাগ। প্রকৃত চিকিৎসা কেবল দেহের নয়, আত্মারও প্রয়োজন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ।